नमस्कार शुभ सकाल। এখন ঘড়িতে বাজে সকাল 7টা আর এখন থেকে শুরু করেছি আমি আমার ভিডিওটি। তো তোমরা ভিডিও দেখছো আমার গ্রামের আমরা যেখানে সহপরিবারে থাকি সেই গ্রামটা তোমাদের আমি দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। আর একজন তোমরা দেখছো ফুল তুলছে, ও আমার ভাই পুজো দিতে যাবে, তাই কিছু ফুল বাগিচা থেকে তুলে নিচ্ছে। আর তার সাথে সাথে তোমরা দেখতে পারছো সকালের দৃশ্যটা দেখো কতটা সুন্দর। আর সকাল সকাল এখন মা চলে গেল জমিতে গিয়ে কিছু ফ্রেশ সবজি নিয়ে আসবে, সবজিটা নিয়ে আসলে তোমরা দেখতে পাবে। আর দেখো এই যে আমাদের ঘরের সামনে এবং ফুল গাছের বাগিচার সাথে আছে বিভিন্ন রকমের সবজি বাগান, আর তার সাথে অনেক কিছুই আছে। তো তোমাদের ধীরে ধীরে তোমরা সবটা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। দেখো আমার মা ওই যে মূলো শাক তুলে নিচ্ছে। আজকে আমাদের ঘরে হবে মূলো দিয়ে ডাল। তো গ্রামের বাড়ি বুঝতেই পারছো, ফ্রেশ সবজিটা আমরা খাই আর আমাদের খেতেও খুব ভালো লাগে, আর আমরা এটা পছন্দও করি। আর আমার কথা বলি, আমি একজন চাষি ঘরের মেয়ে, তাই আমার গ্রামটা খুবই পছন্দ। আর আমার যেখানে বিয়ে হয়েছে সেইটাও একটা গ্রাম, আর গ্রামটা খুবই ছোট্ট একটি গ্রাম। আর গ্রামের সদস্যের ব্যাপারে বলি, গ্রামের মোট জনসংখ্যা 1000 থেকে 1200। তো তোমরা বুঝতেই পারছো কত ছোট একটি গ্রাম। তো এই গ্রামটি এত ছোট কেন কি এই গ্রামটাতে আসার জন্য আসতে হয় দুটো জঙ্গল পেরিয়ে। আর জঙ্গলে রয়েছে বিভিন্ন ধরনের বন্য প্রাণী। আর বন্য প্রাণীর বলতে বলি, প্রথমত হাতি, তারপরে আছে হরিণ, জংলি বকরা, তারপরে শূকর এবং আরও অন্যান্য সাপ, ব্যাঙ, মানে অনেক কিছুই বন্য প্রাণী। তো বুঝতেই পারছো কত কিছু থাকতে পারে। তো ওই রকম দুটো বড় বড় জঙ্গল পার করে আসতে হয় আমাদের এই গ্রামটিতে। তো তার জন্য এই গ্রামটির হয়তো জনসংখ্যা খুবই অল্প। তো আরেকটা গ্রামের ব্যাপারে বলি, আমাদের এই গ্রামটা মেন রোড থেকে প্রায় 29 কিলোমিটার ভিতরে। তো বুঝতেই পারছো কতটা ভিতরে। আর এইখানকার গ্রামের মানুষ পুরোটাই নির্ভর কৃষিকাজ, বাগিচা ফসল এবং অন্যান্য প্রাইমারি অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করে ওনাদের জীবিকা নির্বাহ করে। আরেকটা কথা বলি যে গ্রামে এত সবুজ গাছপালা সবই তো দেখছো তোমরা। এই জলগুলি কোথা দিয়ে আসে, যার জন্য তোমরা দেখতে পাচ্ছ সবুজ। এই জলটা ঝর্ণার জল। আর খুবই 3টে বড় বড় পাহাড় আছে, সেই পাহাড়ের জল দিয়েই পুরো গ্রামটায় জল আর কি সাপ্লাই হয়। আর আমরা ওই ঝর্ণার জলই ঘরে খাওয়ার জন্য ব্যবহার করি, বিভিন্ন সব কিছুর জন্য আমরা ওই ঝর্ণার জলটাই ব্যবহার করি। আর এখন তোমাদের একটা কথা বলি, আমি এইখানে আসার পরে প্রথমে তো সত্যি আমার একটা জঙ্গল মনে হয়েছিল, কিন্তু ধীরে ধীরে আমার জঙ্গল দিয়ে এখন এত ভালোবাসা হয়ে গেছে যে আমি আর এই জঙ্গল থেকে বেরোতেই চাই না, আমি এই জঙ্গলি হয়েই থাকতে চাই। সত্যি আমাদের এইখানে অল্প মানুষ, অল্প সব কিছু, আর মানে সব কিছু লিমিটেড থাকা সত্ত্বে আমরা হ্যাপি যে আমরা এত সুন্দর একটা গ্রাম পেয়েছি, যেইখানে আমাদের এত সুন্দর পরিবেশে আমরা শ্বাস নিতে পারছি, থাকার জায়গা পেয়েছি। ভগবান আমাদের এই রকম একটা জায়গায় রেখেছে। তো সত্যি আমরা অনেক গর্বিত। আমরা
আন্দামানে থাকি আর আন্দামানে আমাদের জন্ম, আমরা অনেক গর্বিত। তো আরেকটা কথা বলি, আমাদের আন্দামানের এই যে জায়গাটা নর্থ অ্যান্ড মিডিল আন্দামানে অবস্থিত, আর মিডিল আন্দামানের মায়াবন্দরের একটা গ্রাম চেনপুর, আর তোমরা দেখছো চেনপুর গ্রাম। তো দেখো কত সুন্দর একটা গ্রাম। আর এখন তোমাদের আমি নিয়ে যাচ্ছি আমাদের ঘরের দিকে। তো তোমরা দেখতে পারছো আমাদের ফুটপাত দিয়ে এখন তোমাদের দেখাবো আমাদের ঘরের সামনের উঠানটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর চারিপাশে তোমরা দেখতে পারছো সুপুরির বাগিচা, আমাদেরও কিছু সুপুরির বাগিচা আছে, এবং তার সাথে আমাদের ঘরের পরিবারে অনেক সদস্যরা আছে। একদিন তোমাদের পরিচয় করিয়ে দেব। তো আজকের জন্য ভিডিওটা আর বেশি বড় করব না, অনেক বড় হয়ে যাচ্ছে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। তো আজকের জন্য আর কিছু বলবো না। তো দেখো আমাদের কুকুর আর বিল্লি, আমাদের ফ্যামিলিতে সবাই আমরা কুকুর বিল্লি খুব পছন্দ করি। কে কীরকম করে জানি না, কিন্তু আমরা পছন্দ করি। আর ওদের আমরা বেডে নিয়ে ঘুমাই না, কিন্তু আমরা ওদের জন্য অনেক ওদের লাইফের জন্য আমরা অনেক স্ট্রাগল করি। মানে আমরা ওদেরকে কিভাবে কিওর করব, কিভাবে ওদের ফ্যামিলি কন্ট্রোল করব, সেই সব জিনিস আমরা করি। আমার ননদ, সেতে আমার ক্রেডিট বেশি ওর, কেন কি আমার ননদ পুরো এই কুকুর বিল্লির জন্য মাসে না মানে অনেক ইনভেস্ট করেও। তো সেটা তোমাদের আরেক দিন বলবো, এখন একটা ভিডিওর মাধ্যমে অত কিছু বলা সম্ভব না। তো আজকে তোমরা দেখতে থাকো। তো এই দেখো আমার বরমশাই আর মা এই যে নারকেল ছাড়াচ্ছে, মিষ্টি করবে, তাই মিষ্টি বিভিন্ন ধরনের নারকেল দিয়ে মিষ্টি হয় তোমরা জানো। তো ওইটাই আজকে হবে। তো কি হবে বলতে পারবো না। তো আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকবে।